নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব চন্দ্র রাহুর কম্বিনেশন নিয়ে এবং আমাদের ডেট অফ বার্থে কি কম্বিনেশন থাকলে এই চন্দ্র রাহুর কম্বিনেশন তৈরি হয়, গ্রহণ দোষ তৈরি হয়। আমি দেখেছি যাদের ডেট অফ বার্থে 24 তারিখে জন্ম, 2-4 অর্থাৎ 24 তারিখে জন্ম বা 2রা এপ্রিল, 20th এপ্রিল, 29th এপ্রিল বা 11th এপ্রিল, বা ড্রাইভার নাম্বার 2, 11, 20, 29, কন্ডাক্টর নাম্বার 4 হচ্ছে, ডেট অফ বার্থে দুটোর বেশি 2 রিপিট করছে এবং কন্ডাক্টর নাম্বার অ্যাড করে 4 হচ্ছে, বা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 2, তাহলেও কিন্তু এদের এই গ্রহণ দোষের একটা এফেক্ট চলে আসে এবং এই গ্রহণ দোষের এফেক্টের ফলে নানা ধরনের প্রবলেম জীবনে চলে আসে এবং এই প্রবলেম থেকে উতরানোর যে উপায় তাও আমি বলবো এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলে আসি আজকের আলোচনায়। আজকে চন্দ্র রাহুর গ্রহণ দোষ নিয়ে আলোচনা করব। আমি দেখেছি ডেট অফ বার্থে যদি 24 তারিখ ডেটে জন্ম হয়, 24 তারিখ ডেটে জন্ম বা 2রা এপ্রিল জন্ম বা 11th এপ্রিল জন্ম বা 20th এপ্রিল জন্ম বা 29th এপ্রিল জন্ম এবং কন্ডাক্টর নাম্বার অ্যাড করে 4 আসছে, বা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার অ্যাড করে 2 আসছে, অথবা ডেট অফ বার্থে দুটোর বেশি 2 রিপিট করছে এবং কন্ডাক্টর নাম্বার অ্যাড করে 4 আসছে, তাহলেও কিন্তু এই গ্রহণ দোষ, চন্দ্র রাহুর গ্রহণ দোষের এফেক্ট আমাদের জীবনে নেমে আসে। আমি দেখেছি যাদের ডেট অফ বার্থে এরকম কম্বিনেশন, তারা কিন্তু মোবাইল অ্যাডিকশন বেশি হয়, গেমিং এর প্রতি অ্যাডিকশন বেশি হয়, শো আপ করার চিন্তা ভাবনা, লোককে শো আপ করবো। এবং ডেট অফ বার্থে যদি এরকম কম্বিনেশন থাকে এবং বাচ্চাটাও যদি চন্দ্র রাহু একত্র থাকে, চন্দ্র রাহু কম্বিনেশন থাকে, চন্দ্র রাহু নক্ষত্রে থাকে, রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর, বা চন্দ্র রাহু নিজস্ব মানে চন্দ্র রাহু ধনুরাশিতে, চন্দ্র রাহু বৃশ্চিক রাশিতে, সেক্ষেত্রেও কিন্তু এইরকম কম্বিনেশন তৈরি হয় চন্দ্র রাহুর নক্ষত্রে, বিশেষ করে আদ্রা এবং শতভিষা নক্ষত্রে। তাহলে কিন্তু চন্দ্র রাহুর এরকম গ্রহণ দোষের এফেক্ট বেড়ে যায়। এই গ্রহণ দোষের এফেক্টের ফলে এদের মেন্টালিটি, মানসিকতা কিন্তু গ্রসিত হয়ে যায়। মোবাইল অ্যাডিকশন, বন্ধুদের প্রতি অ্যাডিকশন বেশি। আপনার যে সোশ্যাল সার্কেল, এটা কিন্তু খুব বাজে হয় চন্দ্র রাহুর কম্বিনেশন। সোশ্যাল সার্কেল, বিশেষ করে যে চন্দ্র নিজস্ব হয় এবং বাড়ির পূর্ব দিক যদি অ্যাফেক্টেড থাকে, পূর্ব দিকে যদি বাথরুম থাকে, সোশ্যাল সার্কেল খুব বাজে হয়। দেখেছি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম থাকে চন্দ্র রাহু কম্বিনেশনে, কোনো দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রান্স, দক্ষিণ পশ্চিম দিকে রিজার্ভার, দক্ষিণ পশ্চিম দিকে গাছপালা রেখে দিয়েছেন, দক্ষিণ পশ্চিম দিকে নিচু যেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে জলের জায়গা আর কি, সিওয়েজ। এবং চন্দ্র রাহুর কম্বিনেশনে শো অফ করার একটা প্রবণতা থাকে। মানে ধরুন পাশের বাড়ির লোক 4 টাকার কোনো জিনিস কিনেছে, আমি 6 টাকার কিনবো, লোককে দেখাবো, এবং এই লোককে শো অফ করতে গিয়ে কিন্তু এরা ঋণগ্রস্ত হয়ে যায়, লোনগ্রস্ত হয়ে যায়। এবং এই চন্দ্রর কম্বিনেশনে আমি দেখেছি বাড়িতে ওয়াটার লিকেজ হয়, দুধ উতলে পড়া, দুধ জাল দিচ্ছে দুধ উতলে পড়া প্রায় হয়, বা জল প্রচুর খরচা হয়, মানে 1 বালতি জলে হয়ে যায় 4 বালতি জল খরচা করছে, এরকম কল খুলে রেখে দিচ্ছে, জল পড়েই যাচ্ছে। মেন্টালিটি বিগড়ে যায় এদের, মানসিকতা চেঞ্জ হয় এবং মানসিক ভাবে এটা একটা রোগগ্রস্ত হয়ে যায়। চন্দ্র রাহুর কম্বিনেশনে কিন্তু রেসপিরেটরি অর্গানে প্রবলেম আসতে পারে, ইনফেকশন হতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, চেস্ট রিলেটেড নার্ভের প্রবলেম আসতে পারে। চন্দ্র রাহুর কম্বিনেশনে আমি দেখেছি যে এরা প্যারানয়েড সিনড্রোমে ভোগে। মানে ধরুন কেউ বই পড়ছে, এদের যাদের চন্দ্র রাহুর কম্বিনেশন থাকে, বই পড়ছে, হয়তো পেছনে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে, হয়তো সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে, এখান থেকে ঘুঙুরের আওয়াজ, দরজা খটখট করে রাতের বেলা, এরকম এদের মেন্টালিটি হয়। আমি দেখেছি, এটা সবার হবে না কিন্তু প্রায় প্রায় লোকের হয়। আমি তাই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করছি। চন্দ্র রাহুর কম্বিনেশনে আমি দেখেছি যে এদের মাতৃদোষ তৈরি হয়। বংশে কোনো মহিলা কোনো আনন্যাচারাল ডেথ হয়তো মরেছে এবং তার শ্রাদ্ধাদি ঠিকঠাক করা হয়নি, বাবার বংশ হোক বা মায়ের বংশ, কোনো আনন্যাচারাল ডেথ, কোনো মহিলার বিশেষ করে এই চন্দ্রগ্রহণ কম্বিনেশনে তৈরি হয় এবং এটা একটি মাতৃদোষ বলে। পূর্ব পূর্ব জন্মের হয়তো কোনো কর্মফলের ফলে এরকম মাতৃদোষ হয়। তো চন্দ্র রাহুর কম্বিনেশন কিন্তু আমাদের জীবনে একটা গ্রহণ আনতে পারে, কিন্তু এই গ্রহণ থেকে, গ্রহণকে প্রশমিত করবার উপায় কি? চন্দ্র রাহুর কম্বিনেশন যদি থাকে, প্রথম কথা, চন্দ্র রাহুর কম্বিনেশন থাকলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ব্যালেন্স করতে হয়।
দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রান্স থাকে সেটাকে ভাঙতেই হবে। যেমন উত্তর পূর্ব দিকের বাথরুমকে ভাঙতে হয়, কোনো উপায় নেই, দক্ষিণ পশ্চিমের দিকে যে এন্ট্রান্স থাকে সেটাকেও ভাঙতে হয়। দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম থাকে সেটাকে ট্রিটমেন্ট করতে হয়, মানে দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম না করাই ভালো। কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু এর এফেক্ট আরো বেড়ে যাবে। দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রান্স, দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম, দক্ষিণ পশ্চিম দিক ঢালু, কিন্তু চন্দ্ররাহুর এফেক্ট আরো বাড়িয়ে দেয় বাচ্চাটা। এদেরই দেখেছি পিতৃদোষ তৈরি হয়, মাতৃদোষ তৈরি হয়। চন্দ্র রাহুর কম্বিনেশনে মিথ্যে কথা বলার টেন্ডেন্সি বেড়ে যায়, মানে বানিয়ে বানিয়ে কথা বলা, কথার কোনো ঠিক নেই এদের। মানে এক কথার মানুষ, এরা ভীষণ লোককে প্রতারিত করে। এবং চন্দ্র রাহুর কম্বিনেশনে আমি দেখেছি লোককে এক্সপোজ করে দেওয়া, লোককে প্রতারণা করা একটা টেন্ডেন্সি থাকে, ব্ল্যাকমেল করা একটা টেন্ডেন্সি থাকে চন্দ্র রাহুর কম্বিনেশন। দেখবেন ফেসবুকে অনেকে স্ক্যাম আইডি থাকে, আপনার সাথে ফ্রেন্ডশিপ করলো, তারপর আপনার আহ, সমস্ত ডিটেলসে বা আপনাকে ব্ল্যাকমেল করা, এরকম টেন্ডেন্সি কিন্তু অনেক স্ক্যাম আইডিরই আছে। এগুলো স্ক্যাম আইডি, এরা মেন্টাল ভাবে মানে দূষিত হয়, মানসিক রোগগ্রস্ত। এদের সবসময় এদের মনে সন্দেহবাদী, এবং এদের লোককে ঠকাবার চিন্তা ভাবনা এরা নিয়ে চলে। চন্দ্র রাহুর কম্বিনেশন, এই চন্দ্র রাহুর কম্বিনেশন থেকে বাঁচার জন্য প্রথমত দক্ষিণ পশ্চিম দিকে ঠিক করতে হবে, দক্ষিণ পশ্চিম দিক ব্যালেন্স করতে হবে, দক্ষিণ পশ্চিম দিকে অ্যান্টি কালার অ্যান্টি এলিমেন্ট চলবে না। তৃতীয়ত বাড়ির ইস্ট অফ সাউথ ইস্ট, সেখানে যদি কিচেন থাকে, এরা কিন্তু ইল্লিগাল কোনো কাজ, ইল্লিগাল কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ে। তো ইস্ট অফ সাউথ ইস্টে যাতে কিচেন না থাকে, বাড়ির দক্ষিণ দিকে যাতে কোনো বাথরুম না থাকে, তাহলে কিন্তু লোন হয়ে যাওয়া, শো অফ করার টেন্ডেন্সি আরো বেড়ে যায়। এবং লোকের থেকে টাকা ধার নিয়েও শো অফ করে, কম্পিটিশন করা। চন্দ্রর কম্বিনেশন থাকলে দক্ষিণ দিক ব্যালেন্স করতে, দক্ষিণ দিকে যেন বাথরুম না থাকে, এবং বাড়ির উত্তর পশ্চিম দিকে যেন কোনো বাথরুম বা কিচেন না থাকে। এই চারটে দিককে আমাকে ব্যালেন্স করে রাখতে হবে বাস্তুতে, যদি চন্দ্ররাহু কম্বিনেশন থাকে। এবং অন্যান্য দিক থেকে ভগবান শিবের উপাসনা করা, চন্দ্ররাহুর কম্বিনেশন খুব ভালো হয়। জল ঠিকঠাক মেনটেন করা, জল বেশি খরচা না করা, এবং আপনার জল যাতে লিকেজ না হয়, বাড়ির যে কলগুলো সেগুলো দেখে রাখা, জল লিকেজ না হওয়া। কোনো বিধবা মহিলাকে সাপোর্ট করা, কোনো বিধবা মহিলা আপনার আহ, পরিচিতর মধ্যে হলে হবে না, একদম যার থেকে আপনি কিছু পাবেন না এমন কোনো মহিলাকে সাপোর্ট করা। চন্দ্রবাবুর কম্বিনেশনে মা দুর্গা মন্দিরে হোক বা কোনো জাগ্রত মন্দির গিয়ে সেই মন্দিরের চাতাল পরিষ্কার করে দেওয়া, নিজের হাতে ঝাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করা, বা মন্দিরের বাথরুম পরিষ্কার করা, বা নিজের বাথরুম প্রতিদিন পরিষ্কার করা। সে মহিলা হন পুরুষ হন, নিজের বাথরুম প্রতিদিন পরিষ্কার করা। চন্দ্ররাহুর কম্বিনেশনে এগুলো রেমেডি, এগুলো করলে কিন্তু আস্তে আস্তে চন্দ্ররাহুর কম্বিনেশন অনেকটা প্রশমিত হবে। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আসবো আরো অনেক অনেক নতুন কম্বিনেশন নিয়ে জ্যোতিষশাস্ত্রের। আজকের মতো নমস্কার।